নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। মন্স কিচেন থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের আকাশে টিপ করে বৃষ্টি পড়ছে, রোদ উঠছে একটু। আজকের একটা দারুণ রেসিপি আপনাদের সাথে উপহার দেবো, সেই জন্য এখানে চলে এসেছি। বন্ধুরা, চশমা পরতে ভুলে গেছি, আমি চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু বৃষ্টি এসছে। আসুন বন্ধুরা, তেলাকুচো পাতা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। কি জোরে বৃষ্টি এলো। বন্ধুরা, প্রচুর তেলাকুচি পাতা হয়েছে। চলো বন্ধুরা, কিছুটা থাক, আবার একদিন রান্না করবো। আজকের এইটুকুনি রেসিপি করি, চলো। মনসা পুজোয় পুজো হবে শনিবার। বন্ধুরা, তেলাকুচোর পাতা ধুয়ে নিয়ে উঠে এলাম। এখানে বালতিতে রেখে দিয়েছি ডুবিয়ে, একটু যা নোংরা টোংরা আছে সব ভালো করে ধুয়ে যা। এবার উনুনে একটু ভাত করতে যাবো, ভাত বসিয়ে এসে আপনাদের সাথে ওগুলো পাতা শেয়ার করবো। মিনি কোথায় ছিলিস রে? ওই ওই, কোথায় চলে যাস? বাবা, ওই মাছ খাবি? ওই মাছ খাবি? ওই মিনি, কোথায় ছিলিস? কোথায় ছিলিস? এনে 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 অতক্ষণ ডাকলাম এলো না। খাও 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 খাও, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। খেয়ে নাও বাবারি বাবারি বাবারি, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। হ্যাঁ, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, আমি রান্না করতে যাচ্ছি, খেয়ে নাও খেয়ে নাও। বেশ আরাম। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। বেশ আদর খাচ্ছে আর খেয়ে নিচ্ছে। খেয়ে নাও, খাও 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 খাও, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। যাচ্ছি, রান্না করতে চলে যাচ্ছি, খেয়ে নাও। খেয়ে নিয়ে আবার ঘুরতে যাবে। এই এই দে, মা থেকে রাখছে কত, এই দে এই দে। সুন্দর সতেজ করে আসনি, টাটকা না? টাটকা। বাজার থেকে যেন কিনে নিয়ে এসছে একদম, কিন্তু গাছের বলে এত টাটকা। খুব ভালো জিনিস। হ্যাঁ, এগুলো সব নরমাল, সবচেয়ে ভালো, মানে পেটের যাবতীয় মানে আর সুগার প্রেসার সব নরমাল হয়ে যায়। বন্ধুরা, তেলাকুচোর পাতা তো আমি তুলে নিয়ে এলাম নিজে, কিন্তু এই তেলাকুচোর ফল দিয়েছে আমার ডলি, তুলে নিয়ে এসছে। খুব সুন্দর খেতে, খুব ভিটামিন। বলছিলাম না, সুগার প্রেসার সব নর্মাল হয়ে যায়। এইগুলো পেকে গেলে এইগুলোও খাওয়া যায়, খুব সুন্দর খেতে লাগে, টক টক মিষ্টি মিষ্টি, একদম এরকম ঝুলে ঝুলে থাকে গাছে। এগুলো কচি গাছ তো, ওই জন্য এখনো পর্যন্ত ফল হয়নি। আমার ডলি কোথায় থেকে তুলে নিয়ে এসছে বলো, বৌদি তুমি নাকি খুব ভালোবাসো, একটা রেসিপি বানাও আর বন্ধুদের দেখাও রেসিপিটা। সুন্দর একটা সবজি তো, আমি বলি আচ্ছা, সেটাই বন্ধুদের দেখাবো। বন্ধুরা, তেলাকুচোগুলো সবার আগেই কেটে নেব, একদম কুদরির ডিটো বন্ধুরা।
সুন্দর। এরকম ছোট্ট ছোট্ট সরু সরু করে কেটে নেব। কত সুন্দর দেখুন বন্ধুরা, বন্ধুরা কুঁদরির মতো একদম সুন্দর টকবক করছে রসে একদম। এরকম ছোট্ট ছোট্ট করে কাটতেও খুব মজা লাগছে, এরকম করে কেটে নেব। বন্ধুরা যা ভালোবাসি মোটামুটি যা মানে এতে থেকে পাওয়া যায়, পুকুর ডোবা গাছপালা থেকে পাওয়া যায়, সেগুলো কিন্তু ডলি কিন্তু ঠিক খুঁজে খুঁজে এনে দেয় বন্ধুরা। ডলি কিন্তু এই গুণটা খুব ভালো আছে, মানে আমি যেটা ভালোবাসি, যদি বলি কলমি শাক খেতে ইচ্ছে হচ্ছে, ও ঠিক মাঠ থেকে কলমি শাক ঠিক গুছিয়ে তুলে নিয়ে দেবে। বন্ধুরা মাঠে হয়তো কলমি শাক অনেক হয়েছে, কিন্তু এত বন হয়ে গেছে না বন্ধুরা, আমি ওখানে যেতে পারছি না, প্রচুর বন হয়ে গেছে। একটু পরিষ্কার হলে, একটু বন কমলে আবার আপনাদের দেখাবো কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, কত ঘর বাড়ি, কত লোকজন, ওদিকে নিত্য নতুন বাড়ি তৈরি হচ্ছে, কিন্তু যেতে পারছি না বন্ধুরা। আমারও মন খারাপ লাগছে, আপনাদেরও নিশ্চয়ই মন খারাপ লাগছে, আমারও খুব মন খারাপ লাগে ওদিকে না যেতে পেরে। আবার যাবো, একটু রোদ্দুর উঠুক, একটু বর্ষাটা কমুক, পরিষ্কার হয়ে গেলে আবার ওখানে যাব। বন্ধুরা ফলগুলো কাটা কমপ্লিট হয়ে গেল, এবার একটু পাতাগুলো সুন্দর করে কেটে কেটে দেব। একদম টক। বন্ধুরা পাতাগুলো দেখুন কত সুন্দর। বন্ধুরা সুন্দর করে তো কেটে নিলে আমি কুচিয়ে নেব। মাছ করছে একদম ফ্রেশ তো বন্ধুরা, মাছ করছে, হাত দিয়েও বোধহয় কাটা যাবে। বন্ধুরা একটু ডাটা দিই, ডাটাগুলো চিবোতে খুব মুখরোচক। বন্ধুরা একটুখানি পেঁপে দেবো, একটুখানি। বন্ধুরা একটা আলু দেবো, ছোট্ট মতো একটা আলু, বেশি কিছু দেবো না। বন্ধুরা আজকে কিন্তু আপনাদের সাথে একটা সুন্দর রেসিপি উপহার দিচ্ছি। এটা যেমন শরীরের পক্ষে ভালো, তেমন পেটের পক্ষেও ভালো, তেমন মানে হার্ট সব কিছুর পক্ষে ভালো। ওই জন্য একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে উপহার দিচ্ছি। বন্ধুরা যেমন ভাবে এটা কাটলাম, কুঁদরিই বটে, যেমন করে তেলাকুচার ফলটা কাটলাম, তেমন ভাবে লম্বা লম্বা আলুগুলো সুন্দর করে কেটে নিলাম। দেখুন বন্ধুরা এইভাবে কেটে নিলাম। বন্ধুরা এটা কিন্তু নিরামিষ বানাবো, পেঁয়াজ দেবো না। নিরামিষ বলতে কালকে চিংড়ির ছোট্ট ছোট্ট চিংড়ি দিয়ে বড়া বানিয়ে রেখেছিলাম, সেই বড়াটাই দেবো, কিন্তু পেঁয়াজ দেবো না। আগে পাঁচফোড়ন দিয়ে সুন্দর করে বানাবো, তারপরে বড়াটা দিয়ে দেবো। আসুন বন্ধুরা। বন্ধুরা গরম সবকিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে চলে এসেছি, তো আপনার সাথে রেসিপি শেয়ার করব বলে কড়া গরম হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা এইগুলো হচ্ছে কালকে চিংড়ি মাছ দিয়ে বড়া বানিয়েছিলাম মুসুরির ডাল দিয়ে, এই সবজিতে দেবো বলে কিছুটা খেয়ে কিছুটা রেখেছিলাম, খুব সুন্দর লাগবে বলে ওই জন্যে গোটা পাঁচেক রেখে দিয়েছি। ওটা একটু দুটো করে হাফ হাফ করে দিলে আরও টেস্ট লাগবে। একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতার টুকরো দিয়ে দিলাম। বন্ধুরা এটা পেঁয়াজ আদা না, পেঁয়াজ রসুন দেবো না, কিন্তু আদা বাটাটাই দেবো। একটু পাঁচফোড়ন ছড়িয়ে দিলাম। বন্ধুরা
5 ফোড়নের শুকনো লঙ্কাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আলু আর এই তেলাকুচো কাটাটা এর মধ্যে উঠিয়ে দেব। পেঁপে, টমেটো, তেলাকুচো সব কিছু এর মধ্যে উঠিয়ে দিচ্ছি। শুধু এ কটা দেবো না, বড়া কটা দেবো না, তারপর সব কিছুই উঠিয়ে দিচ্ছি। এখন শাকটা দেবো না বন্ধুরা, শাকটা কষা হয়ে গেলে তারপর দেবো। কোনো শাক কষতে লাগে না, শাক সব কিছুর পরে শুধু দিয়েই সিদ্ধ করে নিলেই হয়। বন্ধুরা একটু নুন ছড়া দেবো, দিলে তাড়াতাড়ি সুন্দর করে ভাজা হয়ে যাবে। মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আদার পেস্টটা দিয়ে দেবো বন্ধুরা, শুধু আদার পেস্টটা দিয়ে দেবো। একটু নুনটা ছড়িয়ে দিয়েছিলাম। এবার একটু জিরে ধনে মরিচ গুঁড়োই দিয়ে দেবো। অল্প পরিমাণে জিরে ধরে মরিচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। অল্প পরিমাণে একটু মিষ্টি ছাড়াই মিষ্টি করবো। অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষতে থাকবো। বন্ধুরা দেখে মনে হচ্ছে যেন পাঁচমিশালি সবজির তরকারি, কিন্তু পাঁচমিশালির থেকেও আরো ভিটামিন, আরো সুন্দর খেতে লাগবে, সুস্বাদু খেতে লাগবে। এবার এর মধ্যে এই তেলাকুচো শাকটা দিয়ে দিচ্ছি। শাক দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করবো না, শাক দিয়ে 2-3 মিনিট তাও রাখবো না, একটু নেড়ে চেড়েই জল দিয়ে দেবো। শাকটা একদম মচমচে বন্ধুরা, একদম ফ্রেশ, তো গাছ থেকে তুলে নিয়ে এসছি। বন্ধুরা সবজি থেকে তেল ছেড়ে গেছে, এবার জল দিয়ে দেবো। অল্প পরিমাণেই জল দেবো, একটু মাখা মাখা তরকারি হবে। আলু আর এর তেলাকুচো সিদ্ধ হবে, সেইরকম জল দিয়ে দিলাম। বন্ধুরা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখছি। 2-3 মিনিট পরে আবার আপনাদের সাথে ফিরে আসবো। কোথাও যাবেন না, আমার সাথে থাকবেন, এই সুন্দর উপহার দেবো রেসিপিটা। বন্ধুরা 2-3 মিনিট পরে ফিরে এসেছি। তরকারিটা কি হচ্ছে দেখি। বন্ধুরা এটা চিংড়ি আর মুসুরির ডাল দিয়ে বড়া বানিয়েছিলাম, ওই জন্য এর মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা এটা একটু মানে এই সবজিটা একটু শুক্তো শুক্তো লেগেছে, খুব সুন্দর খেতে লেগেছে। বন্ধুরা এই যে সবজিটা বানালাম, একটু শুক্তো শুক্তো লাগবে। আপনারা এটা খাবেন যেন মনে করবেন না যে তিতো ভাতটা কি হচ্ছে, শুক্তোর মতোই কাজ করবে, উচ্ছের মতোই কাজ করবে, খুব সুন্দর। বন্ধুরা ওই জন্যই তো বেশি উপকার, একটু শুক্তো মতো খেতে, অথচ শরীরের পক্ষে উপকার। একটুখানি শেষে চিনি ছড়া দেবো, অল্প চিনি একটু ছড়া দিলাম। বন্ধুরা কমপ্লিট হয়ে গেল। এবার নামিয়ে নেব। বন্ধুরা এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা সুন্দর মুখরোচক অথচ পুষ্টিকর একটা সবজি তো আপনাদের উপহার দিলাম। এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ।
আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমার একান্তই প্রয়োজন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।